আশারাম বাড়ির চামু বস্তিতে সন্ধ্যায় শূন্যে গুলি, বাড়িতে ঢুকে অতর্কিত নির্যাতনের অভিযোগ দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে। দুজনকে নিয়ে আসা হল খোয়াই জেলা হাসপাতালে। উত্তেজনা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, সীমা সুরক্ষা বাহিনীর বাইক নিয়ে এসে সীমান্ত সুরক্ষা বাহিনীর কোম্পানি কমান্ড্যান্ট অনিল কুমার নাকি দুপুরে কোনো এক অভিযোগ মূলে চামুবস্তি এলাকার সুশঙ্কর দেবকে আহত করে। পরবর্তীতে উনি চিকিৎসা নিতে খোয়াই জেলা হাসপাতালে আসেন। তখনই নাকি হঠাৎ ওনার কাছে ফোন যায়, বাড়ির সামনে এসে শূন্যে গুলি করে বাড়িতে প্রবেশ করে সীমান্ত সুরক্ষা বাহিনীর 10 থেকে 15 জন। গুলির বিকট শব্দ পেয়ে ওনার মা ঘর থেকে বের হয়ে টর্চ নিয়ে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে সে সময় নাকি টর্চ ছিনিয়ে নিয়ে ওনার মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে ওনার ঘরে কোনো ধরনের মহিলা সীমান্ত রক্ষী বাহিনীকে না নিয়ে গিয়ে দা দিয়ে ঘরের দরজায় আঘাত করে দুটি দরজা ভেঙে বিছানাতে শুয়ে থাকা ওনার ভাতিজিকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া উনি অভিযোগ করে জানিয়েছেন 7 মাসের অন্তঃস্থতা বৌদিকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। ওনার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এই বিষয়টি দুপুরে জানতে চাইলে তাকে নাকি জানিয়ে দেওয়া হয় ওনাকে জবাব দিতে রাজি নয় ওনারা। উনি জানিয়েছেন ওনার মার নাম নমিতা দেব, বয়স 60 বছর এবং অন্তঃস্থতা মহিলাও আহত হয়েছে। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এখনও প্রশ্ন হল, সীমান্তরক্ষী বাহিনীর সীমান্ত সুরক্ষার জন্য যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য তাদের কাজ করতেই পারে। এটা ওনাদের কাজ। কিভাবে সীমান্তে বিভিন্ন 2 নম্বরী কার্যকলাপ বন্ধ করা যায়, কিন্তু এর পন্থা কি এরকম? যদি ওনাদের অভিযোগ সত্য বলে ধরা হয় তাহলে তো দেশের স্বরাষ্ট্র দপ্তরকে ভাবতে হবে এই সমস্ত বিষয় নিয়ে। অপরাধী একজন হলে তার জন্য কি পুরো পরিবারকে ভুগতে হবে? কেউ আবার 7 মাসের অন্তঃস্থতা মহিলাকে আহত হতে হবে? ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এমনটাই চাইছে গোটা গ্রামবাসী। গোটা বিষয় নিয়ে আশারাম বাড়ির সীমান্ত রক্ষী বাহিনীর কী প্রতিক্রিয়া সেটাই এখন দেখার। এসজে নিউজ 24। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। তো চামবস্তি আমার একটা দোকান আছে। আমি বাড়িতে আলু খেতে কাম করতে আসলাম। তো আলু খেতে কাম করে আমি পুকুরে এসেছি পাওয়া দিন। এমন সময় আমার মা আছে দোকানে, রোডের পাশে দোকানটা আছে। তো এই চামবস্তির বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিভিল ড্রেসে বাইক নিয়ে এসে আমার মারা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কই। তো মা আমার ডাক দিয়েছে, আমি পুকুরে আসলাম, পুকুর থেকে বাড়িতে আইছি। আসার পরে যখন আমি দোকানের সামনে আইছি, আমার কইছে তোমার নাম কি? আমি আমার সুশঙ্কর দেব, আর কোম্পানি কমান্ডার নাম হচ্ছে অনিল কুমার, বিএসএফের কোম্পানি কমান্ডার। তো আমার কইতেছে তুমি ক্যাম্পে চলো। আমি বলছি ক্যাম্পে কেন যাবো স্যার, আমার কী অপরাধ বা কোনো সমস্যা থাকলে আমার এখানে কোন বা এখানে কোন যেত না, ক্যাম্পে যাওয়া লাগবে। আমি বলছি ঠিক আছে, ক্যাম্পে যদি যাইতে হয় আমি গ্রামের মেম্বার প্রধান আছে তারা নিয়ে যাই। এই কথা কোয়ার পরে আমি কয় তোমার কি জবাব দিতে হইব নি, তুমি কি চিনো আমি বিএসএফের কোম্পানি কমান্ডার কইয়া আমার উপরে এখানে অত্যাচার করছে, আমার হাতে মারছে, এখানে মারছে। মারার পরে আমার মা বোন তারা আসছিল, আমার একটা টিকুটা তারা আমার বাড়িতে নিয়ে গেছে। তখন সে গ্রামের মানুষ আমি যখন চিল্লাচিল্লি করছি, গ্রামের মানুষ আইতে সে বাইক নিয়ে ক্যাম্পে ঢুকিয়ে গেছে। ক্যাম্পে ঢুকিয়ে গেছে ভালো কথা। আমি দুপুরবেলা কাম টাম খেয়ে এখন আমি এসেছি হসপিটালে, আমি নিজে চিকিৎসার লেগে এসেছি। চিকিৎসার লেগে আসার পরে আমি এখানে ডাক্তার এখানে এসে পরে দেখা যায় আমার বাড়ির থেকে ফোন আইছে বিএসএফের কোম্পানি কমান্ডার অনিল কুমার। সে আমার বাড়িতে প্রায় 10 থেকে 15 জন নেব বিএসএফ নিয়ে সেরা আমার বাড়ির ঘাটার সামনে গিয়ে প্রথম ফায়ার করছে। ফায়ার করার পরে আমার মা ফায়ার শব্দ শুনে যখন টর্চ নিয়ে আইছে, আমার মা হাত থেকে টর্চটা ছুটাইয়া আমার ধাক্কা দিয়ে ফালাইয়া লাঠি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে আমার ঘরে গেছে। ঘরে আমার মা, ভাই আছে, বৌদি আছে, ছোটটা ভাতিজিও আছে। বৌদি কি তো প্রেগনেন্ট? বৌদি প্রেগনেন্ট আছে, 4 মাসের প্রেগনেন্ট আছে। তারা কি কোনো লেডিস মানে বিএসএফ নিয়ে গেছিল? কোনো লেডিস বিএসএফ নিয়ে গেছেন, সব ছেলে। এখন আপনারা কি চাইতেছেন? মানে ঘরে গিয়ে কি হামলা করছে? ঘরে গিয়ে সেটা আমার ঘরের দরজার মধ্যে দাউ দিয়ে আঘাত করছে। দাউ দিয়ে আঘাত করে 2-2টা দরজা ভাঙছে। ভাঙার পরে আমার ভাতিজি বিছানায় শুয়ে রয়েছিল, ভাতিজিরে টাইনা ফেলাই দিয়েছে মাটিতে। আমার বৌদিরে প্রেগনেন্ট আছে, বৌদিরে ধাক্কা মেয়েটা মাটিতে ফেলাইছে। আমার বাইরে প্রচণ্ড আঘাত করছে। মূলত বিএসএফ এর অভিযোগটা কি আপনার বিরুদ্ধে, যে কারণে এটা করলো? আমি বারবার জিজ্ঞাসা করছি, স্যার আপনি আমার ক্যাম্পে নিতেছেন, আমার কি সমস্যা, আমার কি কোনো আমার অপরাধটা কি? সে আমার কোনো কিছু কইতেই রাজি না। সে তোমার কি জবাব দিতে আমি পারবো না, আমি বড় অফিসার। এই কথা কই আমার উপরে অ্যাটাক করছে, আমার মারধর করছে। আমার নাম হচ্ছে নমিতা দেব, বয়স কত? বয়স 60+। ভাই হচ্ছে সুব্রত দেব, ভাই বয়স হচ্ছে 40+। বৌদি তো 27 হবে মনে, 7 মাসের প্রেগনেন্ট। বাকি আছে 4 বছর। 4 মাস না 7 মাসের প্রেগনেন্ট? 7 মাসের প্রেগনেন্ট।
আপনার নামটা? আমার বাড়ি তেমন বস্তু নামটা আপনার? সুশঙ্কর দেয়। এখন কই আইছেন? এখন ডাক্তার এখানে নিয়ে এসেছি, আমার মাদের বৌদিরে নিয়ে এসেছি, তারা চিকিৎসা নেই। 8:30 থেকে রাত্রে 8:30 থেকে শুরু হয়েছে, এরা প্রায় আধা ঘন্টার উপর নির্যাতন করছে।